ভিসা নীতিতে ভয় নেই, যুক্তরাষ্ট্রের মাটিতে বসেই প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া। বললেন, স্যাংশনদাতাদের নির্বাচন নিয়েও আছে প্রশ্ন। ভিসা নীতির পরোয়া করে না আওয়ামী লীগ, দেশে ফিরে বলেছেন ওবায়দুল কাদের। এবার আর পার পাবে না সরকার, রোড মার্চে হুঁশিয়ারি বিএনপি নেতাদের। পরাজিতরা যেন ক্ষমতায় আসতে না পারে, দেশ এগোবে শেখ হাসিনার নেতৃত্বে, বলেছেন রাষ্ট্রপতি। মুক্তিযোদ্ধা সহ সবার ভূমিকা প্রত্যাশা। এবার ফিলিস্তিনকে বাদ দিয়ে জাতিসংঘে মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র উপস্থাপন নেতানিয়াহুর। জানালেন, সৌদির সাথে সম্পর্ক স্বাভাবিকতার দ্বার প্রান্তে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের জারি করা নিষেধাজ্ঞার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে। এ নিয়ে ভীত না হতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় পাওয়ার কিছু নেই, বাংলাদেশ তো আছে। নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন রকুনুজ্জামান। I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina. শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে শেখ হাসিনার ভাষণের অল্প কিছু সময় আগে আসে বাংলাদেশের ব্যক্তি পর্যায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা। সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে বাংলাদেশের কথা উল্লেখ না করলেও নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে। বিশ্ব নেতাদের কাছে আমার আবেদন, আসুন যুদ্ধ, স্যাংশন, সংঘাতের পথ পরিহার করি। অধিবেশনে দেয়া ভাষণ পরবর্তী সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন নিয়ে বিদেশিদের নিষেধাজ্ঞার হুমকি নিয়ে বিস্তারিত কথা বলেন। যারা এই কথাটা বলছেন যে নির্বাচন বানচাল করার চেষ্টা করলে তারা সেটাকে স্যাংশন দেবে, সেখানে আমারও কথা থাকবে যে এই বানচাল করার চেষ্টাটা যেন দেশের বাইরে থেকেও না হয়। দেশের বাইরের থেকেও যদি হয় তো বাংলাদেশের মানুষও স্যাংশন দিয়ে দেবে। এখানে আর কোনো অবৈধভাবে ক্ষমতা দখলের কোনো সুযোগ বাংলাদেশে নাই। কাজে এখন একটা গোলমাল সৃষ্টি করে অবৈধভাবে কেউ যদি ক্ষমতা আসে সংবিধান লঙ্ঘন করে, তো সে শাস্তির মুখোমুখি হবে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের শক্তিতে, কাজেই কে স্যাংশন দিল না দিল তাতে কিছু যায় আসে না। কোনো ধরনের স্যাংশনেই ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই। আমেরিকার স্যাংশন ঘোষণায় অন্তত মানুষের জীবনগুলি বাঁচবে। এখন ওই আগুন, অগ্নিসন্ত্রাস, জ্বালাপোড়াও এইগুলি আর জামাত বিএনপি করতে পারবে না। সেটা দিক দিয়ে ভালো কাজ করছে একটা। কে স্যাংশন দিল, কে স্যাংশন দিল না, আত্মীয় স্বজন থাকলেও কি করবে? ঠিক আছে, আমার ছেলে তো এখানেই আছে, সে তো এখানে পড়াশোনাও করছে, ব্যবসা বাণিজ্য করছে, বিয়ে করেছে, তার মেয়ে আছে, তার সবই আছে, তার সম্পত্তিও আছে, বাড়িঘর যা আছে সবই তার আছে। যদি বাতিল করে করবে, তাতে কিছু আসে যায় না, আমাদের তো বাংলাদেশ তো আমাদের আছেই, এতে ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই। বাংলাদেশ বিরোধী নানামুখী ষড়যন্ত্র নিয়েও সাবধান থাকার কথা বলেন সরকার প্রধান। যে বৈধ উপায়ে যাতে রেমিনেন্স না যায়, বাংলাদেশে অর্থনৈতিকভাবে যেন একটা বেকায়দায় পড়ে, এরকম চেষ্টা কিছু মানুষের আছে। তো এই মানুষগুলি যে আসলে দেশের জন্য কোনোদিনই মঙ্গল চায় না, সবসময় যে এরা দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায়, সেই কথাটা সকলের চিন্তা করা উচিত। কাজে প্রবাসীরা, আমি মনে করি যে এ বিষয়ে যদি সচেতন থাকেন, তাহলে কিন্তু তাদের এই চক্রান্তটা সফল কাম হবে না। সেজন্য আমার অনুরোধ থাকবে যে গুজবে কান দেবেন না। বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলের আর কোনো সুযোগ নেই বলেও স্পষ্ট জানিয়ে দেন প্রধানমন্ত্রী। জনগণ যদি আওয়ামী লীগকে ভোট দেয়, তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নির্বাচন চায় না, কারণ তাদের নেতা পলাতক আসামি, জনগণ তাদের ভোট দেবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনার আয়োজন করে নিউ ইয়র্ক আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কিছু লোক বাংলাদেশের কোনো উন্নয়ন দেখে না, কারণ দলটি ক্ষমতায় থেকে মধু চেটেপুটে খেতে পারে না। নির্বাচনে ভোট পাবে না বলে বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। অনুষ্ঠানে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ এবং ডক্টর ইউনূসের ভূমিকা নিয়েও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমেরিকা প্রবাসীদের সেখানকার কংগ্রেসম্যানদের কাছে বাংলাদেশের উন্নয়ন তুলে ধরারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিসা নীতিকে পরোয়া করে না তার দল। মেডিকেল চেক আপ শেষে সিঙ্গাপুর থেকে ফিরে শনিবার সন্ধ্যায় বিমানবন্দরে তিনি আরও বলেন, সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর। নির্বাচনে বাধা দিতে পারে বিএনপি,
তাই মার্কিন ভিসা নীতি তাদের জন্যই উদ্বেগের কারণ হবে। শুভ মাহফুজের রিপোর্ট। 16 সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এক সপ্তাহ চিকিৎসা নিয়ে শনিবার সন্ধ্যায় দেশে ফিরেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই করেন সংবাদ সম্মেলন। এ সময় তিনি বলেন, মার্কিন ভিসা নীতি বাস্তবায়নের বিষয়টিতে সরকার ও আওয়ামী লীগের কিছুই যায় আসে না। যারা নির্বাচনে আসবে না, হতেও দিবে না বলে হুঙ্কার দেয়, তাদের জন্যই হবে উদ্বেগের কারণ। 2 সেলফিতেই বিএনপির ঘুম শেষ। নিষেধাজ্ঞা আর ভিসা নীতি হলে প্রতিজাত তাদের, তারা বাধা দিতে আসবে, আমরা বাধা দেব কেন? বাধা দিতে আসলে তখন আমরা দেখব যে ভিসা নীতি কিভাবে প্রয়োগ হচ্ছে। তখন আমরা দেখব ভিসা নীতি নিষেধাজ্ঞা বাস্তবায়নের বাস্তবতা। নির্বাচনে কে এলো কে এলো না সেটা আওয়ামী লীগের দেখার বিষয় নয়, এমন মন্তব্য করেন তিনি। বিএনপি যদি বয়কট করতে পারে, কিন্তু আমরা চাই একটা কম্পিটিটিভ ইলেকশন হোক। তারা না আসলে তাদের সিদ্ধান্ত, কিন্তু ইলেকশন বাংলাদেশ হবে। ইলেকশন বিরোধী যে কোনো চক্রান্ত জনগণ প্রতিহত করবে। গণতন্ত্রকে সুরক্ষিত করতে দেশে শেখ হাসিনার বিকল্প নেই বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তির উপর মার্কিন নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, কোনো দেশের নিষেধাজ্ঞা সম্মানজনক নয়, তবে এতে ভীত নন তারা। শনিবার রাজধানীতে শান্তি ও উন্নয়ন সমাবেশে আওয়ামী লীগ নেতারা জানান, দেশীয় বিদেশি যতই ষড়যন্ত্র হোক সব উপেক্ষা করে আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। মাইনুল শোভনের রিপোর্ট। দেশব্যাপী 7 দিনের গুচ্ছ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ শান্তি ও উন্নয়ন সমাবেশ। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত এই সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো গুলিস্তান এলাকা। এতে বক্তারা বলেন, 14 বছরেরও বেশি সময় ধরে আন্দোলনে ব্যর্থ হয়ে এখন আন্তর্জাতিক শক্তির উপর ভর করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি। তবে দলটির এ স্বপ্ন বাস্তবায়ন হবে না। আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার প্রত্যয় জানান নেতারা। এই সংবিধান অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী, চিফ অফ স্টাফ, আইজিপি, সকল সিভিল কর্মকর্তা সকলে মিলে আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করব একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য। মানুষ বলেন নির্বাচন বানচাল করার চেষ্টা করেন, আর যদি ব্যালট বাক্স করেন রাজপথে কিন্তু তার মোকাবেলা করে ব্যবস্থা করে দেব। আর তাই সেই বিশ্ব বিবেককে বলতে চাই, কোন পক্ষপাত করবেন না। আমরা সকলের সঙ্গে বন্ধুত্ব চাই, প্রভুত্ব চাই না। বাংলাদেশ নিয়ে বিভিন্ন দেশের সাম্প্রতিক তৎপরতায় অসন্তোষ জানান আওয়ামী লীগ নেতারা। তাদের অভিযোগ, বিএনপির জ্বালাও পোড়াও নিয়ে বিশ্ব সম্প্রদায় এতদিন নীরব থাকলেও অযাচিতভাবে এখন সরব তারা। বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশের জন্য কোন রাষ্ট্রের বিশেষ কোন ভিসা নীতি এটা সম্মানজনক নয়। নির্বাচন বানচাল করার কথা বলছে, তাদের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা ওই দেশ নেই, সেটা দেশবাসী দেখতে চায়। দরকার করলে আমরাও স্যাংশন আরোপ করব। আমরা ভিড়ু না, আমরা কারো কথায় কারো অঙ্গুলি হেলমে চলি না, কারো স্যাংশন বা কারো বিষয় নিতে ভয় পাই না। নির্বাচন যথাসময় হবে। 71-এ আমরা পরাজিত হই নাই, ওই নৌবহরের হুমকিতে আমরা ঘরে পালিয়ে যাই নাই। এবারও ইনশাল্লাহ আজকের এই সমাবেশ জননেত্রী শেখ হাসিনা উন্নয়নকে আমরা সামনে নিতে চাই। আগামী 3 মাস রাজপথে থেকে বিএনপির আন্দোলনের মোকাবেলায় প্রস্তুত থাকতে কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে শনিবার বরিশাল থেকে পিরোজপুর পর্যন্ত রোড মার্চ করেছে বিএনপি।
রোড মার্চের বহরে পথে পথে যোগ দেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বরিশালের সমাবেশে আর পথসভায় দলের নেতারা বলেন, সরকার পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা। শত চেষ্টা করেও সরকারের শেষ রক্ষা হবে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভোটাধিকার প্রতিষ্ঠায় বরিশাল থেকে রোড মার্চে ট্রাক, বাস, পিকআপ, মোটরসাইকেল সহ বিভিন্ন যানে অংশ নেন বিএনপি নেতাকর্মীরা। এই প্রোগ্রামের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। এই গণজোয়ারের মাধ্যমে এই অবৈধ শেখ হাসিনার সরকার পতন অনিবার্য। শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে। এই রোড মার্চের মাধ্যমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার দল সরকার গঠন করবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে মানুষ আজকে রাস্তায় নেমেছে। স্বেচ্ছাসেবক দল, যুব দল ও ছাত্র দলের তারুণ্যের এই রোড মার্চ শুরুর আগে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। কোটিপতি হয়েছে, শত শত কোটির মালিক হয়েছে, আর সাধারণ মানুষ শেষ হয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের একটা শিশু জন্মগ্রহণ করে 1 লক্ষ টাকার মতো ঋণ মাথায় নিয়ে। এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার লক্ষ্যেই বিএনপি এবং বাংলাদেশের বিরোধী সব রাজনৈতিক দল আমরা এক দফা দাবিতে আর আন্দোলনে রত আছি। পরে ঝালকাঠি অভিমুখে চলে রোড মার্চের বহর। ঝালকাঠিতে 2টি পথসভা করে বিএনপি নেতারা। এই সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে হবে। জনগণ নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট দেবে, যাকে ভোট দেবে তারাই দেশ পরিচালনার দায়িত্ব নেবে। এর আগে পটুয়াখালী থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী রোড মার্চে যোগ দেন। সারা বাংলাদেশের মানুষ আছে কিন্তু এই আন্দোলনের পক্ষে আছে। আপনি কিছুদিন আগে দেখেছেন আমেরিকার একটা জরিপে যে 91% বাংলাদেশের মানুষ একটা গণতন্ত্র দেখতে চায়, অথচ এই সরকার সেই গণতন্ত্রকে কন্ট্রোল করেছে। ঝালকাঠি থেকে পিরোজপুর অভিমুখে যায় রোড মার্চ। সমাবেশ করে কাউখালীর শিয়ালকাঠি মাঠে। সমাবেশে বিএনপি নেতারা বলেন, চলমান রোড মার্চ বৃহত্তর আন্দোলনের পূর্ব প্রস্তুতি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যতই বাধা সৃষ্টি করুক তাদের প্রতিহত করতে হবে। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সেক্টর কমান্ডার্স ফোরামের 6ষ্ঠ জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিতে জনমত তৈরি সহ মুক্তিযুদ্ধের মূল্যবোধ শানিত রাখতে সেক্টর কমান্ডার্স ফোরামের ভূমিকার কথা স্মরণ করেন রাষ্ট্রপতি। আর যাতে কখনো স্বাধীনতা বিরোধী শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে মুক্তিযোদ্ধা সহ সবাইকে যার যার অবস্থানে ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা যেন আর দেশের শাসনভার গ্রহণ করতে না পারে। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, গত 15 বছরে ধারাবাহিকভাবে সরকারের জনকল্যাণমুখী উদ্যোগে বাংলাদেশ আজ বিশ্বে মর্যাদার আসনে আসেন। পরাজিত শক্তিকে পর্যুদস্ত করা হবে মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। তারা যেন এই দেশে শাসনভার কখনো গ্রহণ করতে না পারে, সেই জন্য আমাদের বরিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন এবং এই নেতৃত্বকে সেক্টর কমান্ডার্স ফোরাম আরো হাটে ঘাটে মাঠে তারা ছড়িয়ে দিবে এই আশা করি। এই আমার আপনাদের কাছে আহ্বান। আপনারা শুরু করেছেন, আপনারা পরিচালনা করবেন, সামনের দিকে এগিয়ে যাবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিন রাষ্ট্রকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র জাতিসংঘে তুলে ধরলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নতুন করিডোর স্থাপনের নাম দিয়ে শুধু ফিলিস্তিনি নয়, ইসরায়েলের অন্তর্ভুক্ত করলেন সিরিয়ার গোলান মালভূমিকেও। জানান, সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক করার একেবারে দ্বার প্রান্তে তারা। বিস্তারিত রিফাজ জামানের ডেস্ক রিপোর্টে। এবার ফিলিস্তিন রাষ্ট্রকে বাদ দিয়ে মধ্যপ্রাচ্যের নতুন এক মানচিত্র তুলে ধরলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর সেটা করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দাঁড়িয়ে। স্থানীয় সময় শুক্রবার সকালে সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, ইসরায়েল তার প্রতিবেশীদের সাথে মতপার্থক্য দূর করে মধ্যপ্রাচ্যের শান্তি ও সমৃদ্ধির একটি নতুন করিডোর তৈরি করবে।
আর এই করিডোর সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, জর্ডান, ইসরায়েল হয়ে এশিয়াকে ইউরোপের সাথে যুক্ত করবে। যথারীতি লাল মার্কার দিয়ে সেটি বুঝিয়ে দেন নেতানিয়াহু। We will not only bring down barriers between Israel and our neighbors, we'll build a new corridor of peace and prosperity that connects Asia through the UAE, Saudi Arabia, Jordan, Israel to Europe. তবে এই কথার সমর্থনে যেই নতুন মানচিত্র তুলে ধরেন নেতানিয়াহু, সেখানে কোথাও ফিলিস্তিন রাষ্ট্রের কোনো চিহ্ন নেই। মানচিত্রটি লক্ষ্য করলে দেখা যায় পশ্চিম তীর, গাজা, এমনকি সিরিয়ার গোলান মানভূমিকেও ইসরায়েলের অন্তর্ভুক্ত হিসেবে দেখানো হয়েছে। মুখে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার কথা বললেও জাতিসংঘে দাঁড়িয়ে গোটা ফিলিস্তিনকেই মানচিত্র থেকে মুছে দিলেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী। আর সেই সাথে ইসরায়েল ও সৌদি আরবের সমঝোতায় ফিলিস্তিনের বিরোধিতা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জানান, রিয়াদ তেল আবিব সম্পর্ক স্বাভাবিক করার একেবারে কাছাকাছি। There's no question. The Abraham Accords heralded the dawn of a new age of peace. But I believe that we are at the cusp of an even more dramatic breakthrough, an historic peace between Israel and Saudi Arabia. যথারীতি ইরানকে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রধান উৎস হিসেবে উল্লেখ করে হুঁশিয়ার করেন ইরান যাতে কখনোই পরমাণু অস্ত্র সমৃদ্ধ না হতে পারে, সেই জন্য তার পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাবেন। ইরানের প্রতি আরও শক্ত অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, এবার আর 2014-18 মতো নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। তারা বলেন, দেশের মানুষের সাথে গোটা বিশ্ব এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে সরকারকে বিদায় নেওয়ার আহ্বান জানান গণতন্ত্র মঞ্চের নেতারা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। সরকার পতনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর কারওয়ান বাজারে সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। সমমনা দলগুলোর নেতারা বলেন, আওয়ামী লীগের লুটপাটের কারণে দেশে সকল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, কিন্তু সরকারের সেই দিকে কোনো নজর নেই। ভোটারবিহীন সরকার বলেই আওয়ামী লীগ জনগণের পকেট কাটছে বলেও অভিযোগ করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। বাংলাদেশ আজকে বিপদের মুখে। এই দেশের নাগরিকদের মর্যাদা, দেশের মর্যাদা যদি রাখতে হয়, গণতন্ত্রে ভোটাধিকার আমাদের ফিরতেই হবে। সেলফি উঠেছে দিল্লিতে, মনে আছে আপনাদের? ওই সেলফি উল্টা হয়ে গেছে, উনি নিজে উপস্থিত। সেই সময় আমেরিকা বাংলাদেশের অনেক রাজনীতিবিদ, অনেক অফিসার, অনেক ব্যবসায়ী, অনেক মানুষের নামে ভিসা রেস্ট্রিকশন দিয়েছে। নেতারা বলেন, দেশের মানুষের লাল কার্ড পেয়ে বিদেশিদের কাছে দেন দরবার করছে সরকার, কিন্তু গণতান্ত্রিক বিশ্বের কেউই আওয়ামী লীগের অগণতান্ত্রিক কাজে সমর্থন দিচ্ছে না। ক্ষমতাসীনরা এখন দিশেহারা বলেও মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। মানুষ এখন এত ক্ষিপ্ত, এই অত্যাচারী লুটেরা, এই অন্যায়কারীদের বিরুদ্ধে, জবরদখলকারীদের, ভোটচোর ডাকাতদের বিরুদ্ধে এত ক্ষিপ্ত যে তারা যে কোনো লড়াইয়ের জন্য তৈরি আছে। সবাই বলেছেন, আমিও আপনাদের বলছি, সেই লড়াইয়ের আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি সারা দুনিয়া এক হয়েছে। ইউরোপ ইউনিয়ন বলেছে, তোমাদের ভোট দেখতে যাব না, কারণ ওটা ভোট হবে না। তাহলে ভোট উনি করতে চাইলেও সে ভোট কেউ মানবে না, দেশের মানুষ মানবে না, দুনিয়ার কেউ মানবে না। ওই ভোট হবে না, ওই ভোট হতে দেব না। সমাবেশ শেষে কারওয়ান বাজার থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেন গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। সার্ক ফোয়ারা মোড় হয়ে হাতিরপুলে গিয়ে শেষ হয় সরকার পতনের এক দফা দাবির এই কর্মসূচি। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব, বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ভিসা নীতিতে ভয় নেই, যুক্তরাষ্ট্রের মাটিতে বসেই প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া। বললেন, স্যাংশনদাতাদের নির্বাচন নিয়েও আছে প্রশ্ন। ভিসা নীতির পরোয়া করে না আওয়ামী লীগ, দেশে ফিরে বলেছেন ওবায়দুল কাদের। এবার আর পার পাবে না সরকার, রোড মার্চে হুঁশিয়ারি বিএনপি নেতাদের। পরাজিতরা যেন ক্ষমতায় আসতে না পারে, দেশ এগোবে শেখ হাসিনার নেতৃত্বে, বলেছেন রাষ্ট্রপতি। মুক্তিযোদ্ধা সহ সবার ভূমিকা প্রত্যাশা।
এবার ফিলিস্তিনকে বাদ দিয়ে জাতিসংঘে মধ্যপ্রাচ্যের নতুন মানচিত্র উপস্থাপন নেতানিয়াহুর। জানালেন সৌদির সাথে সম্পর্ক স্বাভাবিকতার দ্বার প্রান্তে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।